ট্রেনিং দেব। NL24 আপনাদেরকে স্বাগতম। বেসিক্যালি যে আমরা বাংলাদেশের সর্বশেষ অবস্থাটা এখন তুলে ধরবো। আপনারা জানেন BBC বাংলা এবং ভয়েস অফ আমেরিকা এই সূত্র ধরে বেসিক্যালি আমরা আপনাদের তথ্যগুলো দিচ্ছি। বেসিক্যালি যে আমাদের কাছে এখন পর্যন্ত যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যের মতো বেসিক্যালি যে বৈষম্য বিরোধী আন্দোলনের যে 4 জন যে সমন্বয়কের বেসিক্যালি আমরা কি পেয়েছি, আমরা বক্তব্য পেয়েছি। 4 জনের মধ্যে এখানে 2 ভাগ হয়েছে। 2 জন সমন্বয়ক তারা দিয়েছেন 48 ঘন্টা আলটিমেট, আর 2 জন সমন্বয়ক তারা দিয়েছেন 24 ঘন্টা আলটিমেট। 2 জন তারা বেসিক্যালি 24 ঘন্টা আলটিমেট দিয়েছেন। তারা বলেছেন যে ফিরিয়ে দেওয়া এবং 4 জন মন্ত্রী পদত্যাগ করা নিয়ে তারা বেসিক্যালি দাবি দিয়েছেন। আর 2 জন তারা বেসিক্যালি 48 ঘন্টার কি দিয়েছেন, আলটিমেট দিয়েছেন। তারাও কিন্তু 8 দফা দাবি দিয়েছেন। বেসিক্যালি এখানে আরেকটা বিষয় বলে রাখি যে কারাগার থেকে, নরসিংদীর কারাগার থেকে যে অস্ত্র লুট করা হয়েছে সেজন্য পুলিশ কিন্তু একটা পুরস্কার ঘোষণা করছে, যে কেউ যদি অস্ত্রটা ফিরিয়ে দিতে পারে, উদ্ধার করতে পারে, তাদেরকে 50,000 টাকা দেওয়ার ঘোষণা করেছেন। এখন আপনারা আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা জানেন মঙ্গলবারেও কিন্তু কারফিউ জারি থাকতেছে, যেহেতু রোববারও কারফিউ ছিল, সোমবারও কারফিউ ছিল এবং এটা মঙ্গলবারও কিন্তু কারফিউ জারি থাকবে। সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বেসিক্যালি জানানো হয়েছে। আপনারা জানেন আজকে BBC বাংলার যেই নিউজ, সেই নিউজে একটা বিষয় উঠে এসেছে, সেটা গত কয়েকদিনের সহিংসতায় BBC বাংলা বলতেছেন প্রায় 141 জন নিহত হয়েছেন। তো নিহতের সংখ্যাটা নিয়ে এখনও পর্যন্ত আমরা সঠিক তথ্য পাচ্ছি না, কারণ এক এক পত্রিকা, এক এক মিডিয়া এক এক রকম তথ্য দিচ্ছে। যে আপনারা জানেন বাংলাদেশের ইন্টারনেট এখনও পর্যন্ত কি হয় নাই, এটা উন্মুক্ত হয় নাই সবার জন্য। এখনও পর্যন্ত ইন্টারনেটটা কি করা হয় নাই, ওপেন করা হয় নাই। সেজন্য বাংলাদেশের যে তথ্যর যে আমরা পাবো সেটাকে কিন্তু আমরা এখনও ভালো মতো তথ্য পাচ্ছি না, এবং যারা এখান থেকে ফোন করতেছে তারাও ভালো মতো তথ্য পাচ্ছে না। এবং যে ফোন করা থেকে শুরু করে এবং ফেসবুক এবং টুইটার এবং আদার সোশ্যাল মিডিয়াকে ইউজ করার বিষয়ে কিন্তু ইউজ করে যে বাংলাদেশে ফোন করা, সেটাও কিন্তু এখন সম্ভব হচ্ছে না, এবং যার কারণে আমরা সঠিক তথ্যটা পাচ্ছি না। তবে একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনারা জানেন বাংলাদেশ সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করার দায়ে সংযুক্ত আমিরাতে প্রায় 57 জন বাংলাদেশকে দীর্ঘমেয়াদের কারাদণ্ড দিয়েছেন। বেসিক্যালি তার মধ্যে 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন, আর 53 জনকে 10 বছরের জন্য দিয়েছেন, একজনকে 11 বছরের জন্য কারাদণ্ডের আদেশ দিয়েছে দেশটির একটি আদালত। বেসিক্যালি সেটাও একটু দুর্ভাগ্যজনক একটা নিউজ আমাদের জন্য। এবং আপনি জানেন আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ব্যবসায়ীদের সাথে বৈঠক করেছেন। সেই বৈঠকে উনি একটা কথা বলেছেন যে উনি আরও শক্ত অ্যাকশনে যাবেন এই পরিবেশকে উন্নত করার জন্য, পরিবেশকে ঠিক করার জন্য, এখন পরিস্থিতি ঠিক করার জন্য দরকার হলে আর শক্ত অ্যাকশনে যাবেন। উনি আশ্বস্ত করছেন ব্যবসায়ীরা ওনাকে বলেছেন তারাও প্রধানমন্ত্রীকে তারা কী করবেন, সহযোগিতা করবেন। এবং আপনার আরেকটা বিষয় বলে রাখি যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি বলেছেন যে কারফিউ জারির মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে সরকার জনগণকে চরম বিপদ এবং দুর্ভোগের মধ্যে নিক্ষেপ করেছে। বেসিক্যালি ওই মির্জা ফখরুল ইসলাম বলেছেন যে কারফিউ জারির মাধ্যমে বেসিক্যালি এটা খুব জনগণকে বেসিক্যালি দুর্ভোগের মধ্যে ফেলেছে, সেটা একটা বিষয় উঠে এসেছে। এবং আপনাদেরকে আমি তো আগেও বলেছি যে আগামীকাল মঙ্গলবার কি থাকবে, অবশ্যই কারফিউ জারি থাকবে, এবং যে বৈষম্য বিরোধী আন্দোলনের যে 4 জন সমন্বয়কের মধ্যে বেসিক্যালি বিভক্তি দেখা দিয়েছে, এবং 2 জন সমন্বয়ক 24 ঘন্টা আলটিমেট দিয়েছেন, আর 2 জন সমন্বয়ক 48 ঘন্টা আলটিমেট দিয়েছেন। এবং তারেক রহমান একটা বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যের মধ্যে কিন্তু একটা বিষয় দাবি করেছে, সে বলেছেন 500 জনের মতো নিহত হয়েছেন, তারেক রহমান দাবি করেছেন। যদিও সে তথ্যের বিষয়ে আমরা এখনো পর্যন্ত তথ্য পাইনি। আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম যে নিহতের সংখ্যা নিয়ে কিন্তু নানা রকম তথ্য রয়েছে মিডিয়ার বিষয়ে। কেউ বলছেন 141 জন, কেউ বলছেন 174 জন, সঠিক তথ্য কিন্তু আমরা এখনো পাই নাই। তবে যে আইসিটি মন্ত্রী পুলক যে বলেছিলেন যে আজকে রাতে হয়তো ইন্টারনেট ওপেন করে দেওয়া হতে পারে, কিন্তু কিছুক্ষণ আগে সেই তথ্যও কিন্তু আমরা পেয়েছি। সে বলছে যে কেবল মেরামতের কারণে আজকে রাতেও সম্ভব হচ্ছে না, সেটা কখন ওপেন হবে ইন্টারনেটটা সেটা কিন্তু সেও কিন্তু নিশ্চিত করে বলতে পারতেছে না। আমাদের কাছে এই পর্যন্ত রয়েছে আমাদের কাছে বেসিক্যালি তথ্য, এবং আমরা আর কোনো তথ্য পেলে আমরা আপনাদেরকে জানাবো। হেফাজুল করিম রকিব, NL24।